খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, পূর্ব জমানাতে একজন মহিলা ছিল, তার বাড়িতে একটা বিড়াল ছিল। পূর্ব জমানায় এক মহিলা ছিল, তার বাড়িতে একটা বিড়াল ছিল। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই না, বসো বসো বসো। আচ্ছা, আমরা একসাথে বলি না আলহামদুলিল্লাহ। এক মহিলা তো বিড়াল পালতো। ওই মহিলা বিড়াল পালতো। আল্লাহর নবী বলেন, মহিলাটা বিড়াল পালতো, কিন্তু বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে বেঁধে রাখতো। মাঝে মধ্যে খাবার দিত না। খেয়ে না খেয়ে এক সময় বিড়ালটা মারা গেল। আল্লাহর নবী বললেন, মহিলাটা নামাজি ছিল, নামাজ পড়তো, পর্দা করত, কিন্তু তার পর্দা তারা নামাজটাকে জান্নাতে নিতে পারে নাই। আল্লাহর একটা মাখলুককে ক্ষুধার্ত রেখে মেরে ফেলে দেওয়ার কারণে আমার রব, আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিল। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে, আর এক পতিতা নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে যে বিলিয়ে দিত, একটা নিকৃষ্ট নারী টাকার বিনিময়ে পুরুষের কাছে দেহ দিয়ে দিত। এই নারীটা কাস্টমারের জন্যে, পতিতাবৃত্তি করার জন্য সে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে করে যাচ্ছে। মহিলার বড় মনে মায়া লাগলো, একটা কুকুর পানির তৃষ্ণায় আজ মারা যাবে না, তা হয় না। মনে বড় দয়া লাগলো এই পতিতা নারীর। দয়ার কারণে পায়ের মোজা খুলিয়া মোজার সাথে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই নারী কুকুরকে পানি পান করানোর পরে, কুকুরের তৃষ্ণা নিবারণ করার পরে আমার আল্লাহর বড় দয়া লাগলো। আমার আল্লাহর কেন দয়া লাগলো? সৃষ্টিকে দয়া করার কারণে আমার আল্লাহর বড় দয়া লাগলো, মায়া লাগলো। আমার রব, আমার আল্লাহ দয়া করিয়া এই পতিতা নারীর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল। একটা পতিতা নারী যদি কুত্তাকে পানি পান করানোর জন্য বেহেশত চলে যেতে পারে, তাহলে আল্লাহর দাওয়াত দিয়েও মেহমানদেরকে খাওয়াইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলা খালি আজেরে ফতোয়া। এ বানিয়ে চংবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। এগুলো হলো দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি দয়া করেন তো দয়া পাবেন, দয়া করবেন না দয়া পাবেন না। কিয়ামতের ময়দানেও দয়ার বিনিময়ে দয়া হয়ে যাবে। একজন আল্লাহর বান্দার একটাই মাত্র নেকি আছে, আর কোনো নেকি নাই। আর আরেকজন আল্লাহর বান্দার একটা নেকির অভাবে সে জাহান্নামে চলে যায়। তো দুইজনে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যায়। একজন আরেকজনকে জিজ্ঞেস করো, ভাই তুমি কাঁদো কেন? বলে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, আমি জাহান্নামে যাচ্ছি কেঁদে কেঁদে। আহা, জীবনে কত বড় ভুল করলাম। যদি দুনিয়াতে ঈমান আমল ইবাদত করতাম তাহলে আজকে এই পরিণতি হতো না। বলে, ভাইরা তোমার কি পরিমাণে নেকি হয়েছে? বলে, আমার সারা জীবনে একটা মাত্রই নেকি আছে, এছাড়া আর কোনো নেকি আমার আমলনামায় নাই। বলে, তোমার কি অবস্থা? বলে, আমি একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে চলে যাচ্ছি। আমার একটা নেকি হইলে আমি জান্নাতে চলে যেতে পারতাম। সারা হাসরের ময়দান ভরে তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে নাই।
এই জন্য মনের দুঃখ নিয়ে জাহান্নামে চলে যাচ্ছি। তখন ওই ব্যক্তির বড় মায়া লাগবে, হা একটা নেকির জন্য তুমি জাহান্নামে চলে যাও ভাই রে, আমার তো কোনো নেকি নাই, একটা মাত্রই নেকি আছে, এটা দিয়ে আমার আর কি হবে? যা আল্লাহর বান্দা, একটা নেকি তোরে দিয়ে দিলাম, তুমি অন্তত জান্নাতে চলে যাও, আমি জাহান্নামে যাব, কারণ আমার নেকি তো নাই, একটাই মাত্র আছে। তোমার একটা নেকি দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা নেকিটা নিয়ে কিয়ামতের ময়দানে চলে গেল আল্লাহর সামনে। আর একটা নেকির জোগাড় আমার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, বান্দা কোথায় তুমি নেকি পাইলা? তখন আল্লাহর বান্দা বলবে, আব্দুল করিমের বেটা আব্দুর রহিম আমাকে একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবেন, তারে ডাকো। আল্লাহর বান্দা দৌড়ায় যায়, ডাক দেবে, তুমি তাড়াতাড়ি আসো, আমার রব আমার আল্লাহ তোমাকে তলব করেছেন। আল্লাহর বান্দা দৌড়ে আসবে। দৌড়ে আসার পরে আমার রব জিজ্ঞেস করে, এ বান্দা তুমি কি আমার বান্দাকে একটা নেকি দিয়ে দিয়েছ? বলে, হ্যাঁ রব দিয়ে দিয়েছি। বলে, কেন দিলা? বলে, ইয়া রাব্বি, আমি জানি একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, তার একটা মাত্র নেকির অভাব। আল্লাহ একটা নেকি হইলে তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে, সেই জন্য আমার বড় মায়া লাগছে, আমি তার একটা নেকি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দে বলে, বান্দা তোর চাইতে 99 গুণ দয়া আবার বেশি। একসাথে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হয়? কথা কি বোঝা যায়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলি, দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন, দয়ার বিনিময়ে। আবার বলি, দয়ার বিনিময়ে। দয়ার বিনিময়ে। নিজেরা মিলেমিশে থাকবেন। পার্শ্ববর্তী পাশের বাড়ির খাবার না থাকলে ঘর থেকে খাবার দিয়ে আসবেন। নারী সমাজ, আপনাকে বলতেছি, দয়ার বিনিময়ে দয়া। একটা পতিতা নারী দয়া করার কারণে আল্লাহ তাকে দয়া করছে, আর আরেক নামাজি নারী বিড়ালকে দয়া না করার কারণে আল্লাহ তাকে দয়া না করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই জন্য দয়ার বিনিময়ে দয়া। হ্যাঁ নারী সমাজ, আপনার প্রতিবেশী যেন ক্ষুধার্ত না থাকে, ঝগড়া করবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, সদ্ব্যবহার করবেন তাদের সাথে। আপনি ভালো খাবেন, প্রতিবেশীকে ডেকে নিয়ে ভালো খাবার খাওয়াবেন। বাড়ির পাশে কোনো বৃদ্ধা নারী, কোনো দাদি, কোনো নানি অসুস্থ বৃদ্ধ থাকলে, দরিদ্র থাকলে আপনার ঘর থেকে ভালো রান্না করা মাছের তরকারিটুকুন, গোশের তরকারিটুকুন নিয়ে তাকে একটু দিয়ে আসবেন, অথবা তাকে এনে ঘরের মধ্যে খাওয়াবেন। আল্লাহ আপনার বরকত দিয়ে দিবে, আপনাকে আল্লাহ অভাব দেবে না। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ ডাক দেবে, বান্দা তোর তো 99, আমি 100 ভাগে ভাগ দয়াটাকে একটা ভাগে বিলীন করে দিলাম, বাকি 99 দয়া আমি আল্লাহর কাছে রাখলাম। বান্দা তোর থেকে 99 গুণ দয়া আমার বেশি। আজকে এই কঠিন হাসরের মাঠে তুই একটা নেকি দিয়ে দয়া করলি, যা আমি আল্লাহ তোকে দয়া করলাম, তোকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। দয়ার বিনিময়ে দয়ার বিনিময়ে। এই জন্য দয়া করবেন, সৃষ্টিকে দয়া করবেন, মাখলুককে দয়া করবেন, মানুষকে দয়া করবেন। দয়ার বিনিময়ে দয়া। দয়া করলে দয়া পাবেন, দয়া করবেন না দয়া পাবেন না। আপনি দয়া করবেন, দয়া পাবেন। আমার রব বলছেন, দয়া করবা দয়া পাবা। দয়ার বিনিময়ে দয়া, ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হরিণ একটা বাঁধা ছিল। হরিণ নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘটনা আপনারা শুনেছেন বহুবার।
আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি ঘটনা লিখেছেন। হরিণ আমার নবীকে সালাম দিল। হরিণ আমার নবীকে সালাম দেওয়ার পরে নবীজি বললেন, হরিণ তুমি কেন আমাকে সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা আমাদের কে আর শুনবে, আপনি নবী ছাড়া। নবীজি, একজন মানুষ আমাকে ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, আমাকে বেঁধে রেখেছে সারাদিন। ইয়া নবী আল্লাহ, আমার 2টা বাচ্চা আছে, ওরা ক্ষুধার্ত। নবী গো, ক্ষুধার কারণে আমার বাচ্চারা কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদের দুধ পান করে আবার আপনার কাছে ফিরে চলে আসব। যুবক বানিয়াচুনবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। একটা হরিণের তার বাচ্চার প্রতি মায়া ভালোবাসা দেখে আমার নবীজি আশ্চর্য হলেন। নবীজির চোখের কোনা দিয়ে পানি বের হয়ে আসতেছে। হরিণ কেঁদে কেঁদে বলল, হুজুর, একজন আল্লাহর বান্দা আমাকে ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, আমার 2টা বাচ্চা ক্ষুধার্ত, ওরা কান্নাকাটি করে। নবীজি, আপনার যদি দয়া হয় আপনি আমার বাঁধন খুলে দেন, আমি আমার বাচ্চাদের দুধ পান করাইয়া আপনি নবীর কদমে আবার আমি ফিরে আসবো, আমাকে বেঁধে রাখবেন। আল্লাহর নবীর বড় দয়া লাগলো, কারণ নবীজি দয়াশীল ছিলেন, দয়াবান ছিলেন, দয়াময় ছিলেন। রহমতের নবীজি বাঁধন খুলে দিয়ে বলেন, হরিণ যাও, তুমি তোমার বাচ্চাদেরকে দুধ পান করায় ফিরে এসো, কারণ যেই মালিক তোমাকে ধরে আনছে তার অধিকার আছে, আর আমার তার অনুমতি ছাড়া ছেড়ে দেওয়া আমার অধিকারে নাই। কিন্তু তুমি চলে আসবে বিদায় আমি তোমার বাঁধন ছেড়ে দিলাম। হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ আপনার সাথে ওয়াদার খেলাপ করব না। নবী গো, আমি আপনার খেদমতে আবার ফিরে আসব। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? বনের যত পশু ভক্তি কর তুই 2 চরণ, ঠিক কিনা? ও বনের যত পশু ভক্তি কর তুই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। হরিণ চলে গেল, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া বাচ্চা সহ হরিণ হেঁটে হেঁটে আসছে। হরিণের মালিক এসে দেখলো নবীজি দাঁড়ানো, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি দাঁড়ানো আছেন। নবীজি বললেন, তুমি কি হরিণ বেঁধে রাখছিলে? বলো, হ্যাঁ ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হরিণ তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিয়েছে, তুমি ধরে নিয়ে আসছো, তার 2টা বাচ্চা আছে, বাচ্চারা দুধ খাওয়াবে, এই জন্য আমি তারে ছেড়ে দিয়েছি, সে আবার ফিরে আসবে। হরিণের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? একটা প্রাণী ফিরে চলে গেলে আবার চলে আসবে? বলে, হ্যাঁ আসবে, আমার সাথে ওয়াদা করছে, তুমি দাঁড়াও, অপেক্ষা করো, হরিণ আবার ফিরে আসবে। হরিণ 2টা বাচ্চা নিয়ে লাফায়া লাফায়া নবীজির কদমে ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছিলাম, আমি আসছি। নবী গো, আমার বাচ্চারাও আমার সাথে চলে আসছে হুজুর। আল্লাহর নবী ডাক দেখে, মালিক রে, ও হরিণের মালিক, তুমি যে হরিণ ধরে নিয়ে আসছো, দেখো হরিণের সাথে বাচ্চা 2টাও চলে আসছে, তোমার কি দয়া লাগে না? তুমি হরিণটাকে মুক্ত করে দাও, ছেড়ে দাও। হরিণের মালিক ডাক দে বলে, হুজুর, আমার বড় দয়া লাগছে, ইয়া নবী আল্লাহ, আমি তাকে মুক্ত করে দিলাম, তাকে আজাদ করে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহর নবী ডাক দেখে, হরিণ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও গো হরিণ, তোমার মালিক তোমাকে মুক্ত করে দিয়েছে। হরিণ তার বাচ্চাদের খুশিতে আনন্দে লাফায়া 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 বাচ্চা সহ হরিণ জঙ্গলের মধ্যে চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি দয়া করো, দয়া পাবে। এই জন্য মাহে রমজান দয়ার সময় দয়া হবে, দয়া করবেন।
জীবনে বেঁচে দেখলে মানুষকে দয়া করবেন, সৃষ্টি দয়া করবেন, আমার আল্লাহ দয়া করবে। আপনি দয়া করবেন না, আমার রব আমার আল্লাহ দয়া করবে না। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহর নবীর বাড়ি এক সাহাবী ছিল। এই শুনে যান, এতিম বলবেন, এতিমকে খাওয়াবেন, এতিমের মাথায় হাত বোলাবেন, আদর করবেন, তাকে দয়া করবেন, তার অভুক্তকে খাবার খাওয়াবেন, এতিমকে ক্ষুধার্ত রাখবেন না। এতিম শুনে যান, রসুলের দরবারে আহলে সুফার সাহাবী ছিল। যদি কোনোদিন মদিনাতে যান, আমি সিস্টেমটা বলে দিই, এখন আগের মতো নাই। এখন আপনাকে রিয়াজুল জান্নাত ঢুকানোর জন্য বাবুন নেশা দিয়ে ঢুকাবে। বাবে জিব্রাইলের পেছনেই বাবুন নেশা। বাবুন নেশা মানে মহিলাদের দরজা। এই দরজা দিয়ে মহিলা সাহাবীরা এসে আম্মাজানের হুজরার পিছনে বসতেন, রসুল করিমকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করতেন। হাদিস, মাসলা, মাসাইল, কোরআন, সুন্নাহ এগুলি তারা জানতেন, নবীজির কাছ থেকে সরাসরি শিখতেন। একসাথে বলবেন মারহাবা। আম্মাজানদের কাছে মহিলা সাহাবীরা আসতেন। এই দরজার নাম হচ্ছে বাবুন নেশা। এই বাবুন নেশা দিয়ে যখন আপনি ঢুকবেন, তো ঢোকার সাথে আপনাকে টিলার মতো, এরকম স্টেজের মতো একটা জায়গা পাবেন। এইখানে একটা গাছ ছিল, যদিও বর্তমান সিচুয়েশনে নাই, এক নবীজির জমানাতে গাছ ছিল। এই গাছের নিচে ওই টিলার ভিতরে ৭৫ জন, ১০০ জন, ১৫০ জন বাড়তো কমতো দরিদ্র, হত দরিদ্র, নিষ্পৃত সাহাবীরা এখানে বসবাস করতেন। আল্লাহ রসুলের বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। সাহাবীদের জমানাতে সাহাবীরা খেজুর ধরার পরে বছরের প্রথম খেজুরের কাঁদি থেকে খেজুরের ডাল কাটতেন, ডাল খেতে এনে মসজিদে নববীর সাথে খেজুরের ডাল ঝুলিয়ে রাখতেন। যাদের খাবারের মন চাইতো তারা খেত। আহলে সুফফা সাহাবীদের জন্য রুটি বানায় খাবার নিয়ে আসতেন। দেখেন সেই সময় কত চমৎকার মেহমানদারির ব্যবস্থা ছিল। বেদাতের ফতোয়া ছিল না। বেদাতের ডরে এখন মুসলমান এমন চিন্তায় পড়ে গেছেন, কুত্তারও খাবার চাই না। কি কথা কর না, কথা বলে। বেদাতের ভয়ে কুকুরকেও খাবার চাই না, চিন্তা করে যে কুত্তা খাইলে কোন বিপদে পড়ে যাব। খুব মনোযোগ দিবেন। এই দরজা দিয়ে বাবুন নেশা, মহিলাদের দরজা দিয়ে ঢুকবেন। এখানে আহলে সুফফা সাহাবীরা থাকতেন। এখানে ৮০ জন, মতান্তরে ১৫০-২০০ সাহাবী থাকতেন। তার ভিতরে একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। ও বানিয়াচঙের মুসলমান হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেঠে। ১ নম্বর তিনি ছিলেন বেঠে, ২ নম্বর তিনি ছিলেন কালো, ৩ নম্বর তিনি ছিলেন বংশ পরিচয়হীন, ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন। কেউ জানতো না তার ঠিকানা কোথায়, দেশ কোথায়, এলাকা কোথায়, মা কে বাবা কে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হলো না। নবীর বাড়ি এসে পড়লেন, ধীরে 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 খেয়ে না খেয়ে বড় হতে লাগলেন। ৩ নম্বর, ৪র্থ নম্বর জুলাইবিব ছিলেন হত দরিদ্র। ১ শতক জমিও তার ছিল না, রুটি রুজির কোনো ব্যবস্থাও তার ছিল না। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এক কাপড়ে বছরের পর বছর জুলাইবিবের জীবন চলে গেল। ধীরে ধীরে যৌবনে পদার্পণ করার পরে নবীজি বলেন, জুলাইবিব রে, তোমাকে বিয়ে দিতে হবে। জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একে তো নিগ্র কালো কুৎসিত, ২ নম্বর আমি বেঠে বামন, ছোট বামন মানুষ আছে না বেঠে, এদেরকে পাইলে মানুষ আনন্দ করে, খুব মজা করে। আমার এক মামতো ভাই আছে এরকম বেঠে, তোরে ফাইলে আমরা খুব মজা করতাম আগে থেকে, এখনো ফাইলে মজা করি। ও খুব আমরা লোকে মজা করে, মানে খুব মজা পাওয়া যায় ওর ফাইলে, খুব মজা। বাচ্চারা খুব মজা করে, মহিলারা চিন্তা করে দেখি বেটাটা কেমন দেখতে, কেমন দেখা যায়। বেটিরাও ফুসি টুসি দিয়ে দেখে যে এটার সাইজ কত করে দেখে লই, কদ্দূর আছে। তো মহিলারা মজা পায়, তো সবাই মজা পায়। তো জুলাইবিবরে দিয়ে মদিনার সব মানুষ এরকম মজা করত, আনন্দ করত। কিন্তু কেউ
কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে চাইত না। বেঠে বামন, বংশ পরিচয় নাই, বাড়িঘর কোথাও কেউ জানে না, গরিব কালো, এর সাথে মদিনার মেয়েরা, মদিনার মানুষ তেমনি সুন্দর, তারপরে মদিনার বাচ্চারা সুন্দর। মদিনার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে এক নারী, মনে রাখবেন। তারা পর্দায় পোষিতায়, চরিত্রে, আচারে, আচরণে পৃথিবীর সমস্ত নারী থেকে তারা ভিন্ন নারী, তারা শ্রেষ্ঠ মদিনার নারীরা। আমাদের দেশের নারীদের মতো না, তারা পৃথিবীর সমস্ত নারী থেকে ভিন্ন। এক কথায় শেষ, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করছিলেন, আল্লাহ আমার মদিনার সীমানার ভিতরে আছে কি ফাঁসে কি, হারামি সারাবি খারাবি নাপাকি, এগুলি থেকে আমার মদিনাকে পবিত্র রাখবা। কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনাকে হারামি সারাবি খারাবি নাপাকি থেকে পবিত্র রাখবে। এই জন্য মদিনার সীমানার ভিতরে কোনো নারী বেহা নারী পাবেন না, কোনো অপবিত্র নারী পাবেন না, কোনো অচরিত্রবান নারী পাবেন না, এবং কোনো অসৌন্দর্যময় নারী পাবেন না। এবং যাহা পাবেন একবারে স্রেফ আল্লাহ রসুলের দরবারের নারী সমাজ, এটা পুতু পবিত্র। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাচ্চা কাচ্চা ছেলেরাও তারাও পুতু পবিত্র, ভদ্র নম্র, এরকম ছেলে সন্তান আপনি কোথাও পাবেন না। তো খুব মনোযোগ দেন, মদিনার মানুষ জুলাইবিবের সাথে কেউ আত্মীয়তা করে না। হযরত জুলাইবিবকে নবী বললেন, জুলাইবিব তোমাকে বিয়ে দেব। বলে হুজুর মদিনার কোন মানুষ আমার সাথে আত্মীয়তা করে না, কি করে আপনি আমাকে বিয়ে দিবেন? বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে দেব। মদিনার এক আনসারী ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আল্লাহ নবী বলেন, আনসারী তোমার মেয়েটা তো সাবালিকা, মেয়েটাকে কি বিবাহ দিবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েটাকে বিয়ে করেন এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আপনি আমাকে বিয়ে দিবেন। আপনি আমার মেয়েটাকে বিয়ে করবেন, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? আপনার সাথে আমার আত্মীয়তা হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী শুনে নাও, আমি তোমার সাথে আত্মীয়তা করব না, আমার বেটে বামন সাহাবী জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিয়ে দেব। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট জুলাইবিব বামন বেটের সাথে আমার মেয়েটা বিয়ে দেব হুজুর, আমি আমার মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবিরে শুনছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। মহিলাও মনে করছে নবীজি বিয়ে করতে চায়। ঠিক তখনই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মহিলা বললেন, স্বামী গো, আল্লাহ নবী আমার মেয়েটাকে বিয়ে করতে চায়, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু নাই। স্বামী রে, রসুলের সাথে আত্মীয়তা হবে আমার। স্বামী ডাক দেখা, বিবি রে, আমার নবী বিয়ে করবে না, বরং সাহাবী জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চায়। আল্লাহ নবীর ওই মহিলা স্বামী চিৎকার মেরে চেঁচামেচি করে উঠে বলল, আল্লাহর কসম করে বলি, এমন একটা বামন বেটে কালো নিগ্র অভাবী বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমি আমার সুন্দরী মেয়েটাকে কখনো বিবাহ দিতে পারি না। মহিলা মত ভিন্ন করে ফেলল, কিন্তু অন্তর্মহলে ওই মেয়েটা শুনতেছিল। যে মেয়েটার ব্যাপারে আল্লাহ নবী প্রস্তাবনা দিয়েছে, সেই মেয়েটা গোবিন্দ মন্দর মহল থেকে মা বাবার রুমে এসে বলল, মা কি নিয়ে আপনারা আলোচনা করেন? তখন এই মহিলা ডাক দিয়ে বলতেছে, মা রে, আল্লাহ রসুল তোমার বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। তাও সাহাবী জুলাইবিব বেঠে বামন নিগ্র কালো, তুমি তো তাকে চেনো। মদিনার মানুষ তাকে নিয়ে মজা করে আনন্দ পায়, তার ঠিকানা নাই, বংশ পরিচয় নাই। এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে কি করে দিব গো মা, বলো। তখন মেয়েটা ধমক দিয়ে বলতেছে, মা আপনার কলিজার মধ্যে কি করে সাহস হয়? নবীজি আমার স্বামী পছন্দ করেছেন, আল্লাহর নবী আমাকে বিয়ে দিতে চায়, রসুল আমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, আমার জন্য নবীজি ছেলে পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? মা কলিজায় কি করে সাহস হয়? নবীর প্রস্তাব ফিরিয়ে দিলেন, তাড়াতাড়ি যান, আমি আমার রসুলের প্রস্তাবে আমি নিজে রাজি হয়ে গেলাম। না না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তাড়াতাড়ি যাও, আল্লাহ নবীর দরবারে যা বলো আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেছি। রাসূলকে বলো সালাম দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, আল্লাহর নবীর দরবারে চলে আসছে সাহাবী দৌড়ায়, হুজুর আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি। রহমতের নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, জুলাইবি বিবাহের প্রস্তাব এসেছে, দ্রুত তুমি সামানা জোগাড় করো। সে অত্যন্ত হীন দরিদ্র ছিল, অনেক কষ্ট করে বিয়ের সামানা জোগাড় করলো। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো, ইজাব কবুল হয়ে গেল। নবীজি মসজিদ নবীতে সবাইকে খেজুর খাওয়ালেন। জুলাইবিবের বিয়ে হয়ে গেল অমুকের মেয়ের সাথে, অমুক মেয়ের সাথে। ওই বসাতে নবী বললেন, সাহাবীরা জিহাদের জন্য কারা যাবা আসো, জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধে যেতে হবে। যে যে আমার সাথে যুদ্ধে যাবা তারা আমার সাথে রওনা করে দাও। আল্লাহ নবী বের হয়ে গেলেন, জুলাইবি বিয়ের আসরে বসে আছে, চিন্তায় পড়ে গেলেন। একদিকে পরমা সুন্দরী স্ত্রী, অন্যদিকে আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছে। আমি জীবন পাইলাম নবীর জন্য, স্ত্রী পাইলাম নবীর জন্য, ঈমান পাইলাম নবীর জন্য। সেই নবী যদি মদিনাতে না থাকে, বিয়ে দিয়ে হবে কি আমার, সংসার দিয়ে হবে কি, স্ত্রী দিয়ে আমি করব কি, শ্বশুর বাড়ির আত্মীয় দিয়ে আমার হবে কি? সাহাবী জুলাইবি জিহাদের ময়দানে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এ বানিয়াচংবাসী হৃদয়ের গভীর থেকে বুঝে জানা, সাহাবী জুলাইবি বাবার রসুলের ভালোবাসায় যুদ্ধে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী যুদ্ধ শেষে কবর খনন করতে বললেন, কাতার করে কবর খনন করা হলো। নবীজি বললেন, সাহাবীদেরকে আমি দাফন করে মদিনায় চলে যাব। আল্লাহ নবী সব সাহাবীদের লাশ ময়দানে শুয়ে রাখা হয়েছিল, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নবীজি বললেন, সাহাবীরা কাপড় উল্টাও, আমি প্রত্যেকজন সাহাবী বিদায়ের বেলায় শেষ সময় তাদের চেহারাটা আমি চিনে রাখতে চাই। আমি নবীর সাথে কারা যুদ্ধে শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে যাতে আমি তাদেরকে চিনি, একটা নজর করে আমি তাদের চেহারা দেখবো। সবার চেহারার কাপড় উঠানো হলো, সবাইকে নবীজি এক নজর করে চিনে রাখলেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আমরা আনছি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে সবার লাশ আনছো, কিন্তু আমার জুলাইবিবের লাশ কোথায় আছে বলো? আমার জুলাইবিবকে কেন দেখি না? সাহাবীরা রে আমার জুলাইবিবের লাশ কোথায় বলো? সাহাবীরা বলল, হুজুর সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, জুলাইবিবকে পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, আমার জুলাইবিব বাসর ঘর ফেলে দিক, সুন্দর স্ত্রী ফেলে দিক, বিরাট বড় বংশওয়ালা শ্বশুর বাড়ি ফেলে দিক, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ফেলে দিয়ে আমার জুলাইবিব আমি নবীর সাথে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে আমার জুলাইবিবের লাশ তোমরা খুঁজে নিয়ে আসো, দেখো আমার জুলাইবিবের লাশ কোন জায়গায় আছে। সাহাবীরা সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখে ময়দানের এক পাশে 7টা কাফেরের লাশ পড়ে স্তূপ হয়ে পড়ে আছে। সাহাবীরা কাছে যেয়ে দেখে ছোট্ট বামন বেঠে জুলাইবিব 7টা কাফেরের লাশের নিচে পড়ে আছে। ওই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব নিজেও শহীদ হয়ে ঘুমাই রইছে। সাহাবীরা নিচ থেকে টেনে জুলাইবিবকে বের করে দেখছে জুলাইবিব আর দুনিয়াতে নেই, শহীদ হয়ে গেছে। রক্তমাখা সারা শরীরে রক্তমাখা অবস্থায়
জুলাইবিবকে কাঁধে করে নবীর সামনে নিয়ে আসছে। আল্লাহ নবীর সামনে শোয়ানোর পরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবকে আমি ছোট্ট কাল থেকে আমার দরবারে লালিত পালিত হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবিব আমার কাছে থাকছে। তার মায়ের পরিচয়, বাবার পরিচয়, বংশের পরিচয় আমরা কেউ তারে চিনি না। আমার জুলাইবিব বামন ছিল, বেঠে ছিল, নিগ্রো, কালো, দরিদ্র ছিল। মদিনার মানুষ তারে পছন্দ করত না। একটা মেয়ে আমি প্রস্তাব দেওয়াতে মেয়ে রাজি হয়ে গেল। আমার জুলাইবিবের সাথে তার বিয়ে দিলাম। স্ত্রীর ঘরে না যাইয়া, বাসর ঘরে না যে এক নজর স্ত্রী না দেখে আমার জুলাইবিব আমার সাথে জিহাদে চলে আসছে। সাহাবীরা না, আমার জুলাইবিব আজকে শহীদ। আমার জুলাইবিব আজকে শহীদ হয়ে আমার সামনে ঘুমাই রইছে। সাহাবীরা, সবার লাশ তোমরা দাফন করবা, সবার লাশ তোমরা নিজেরা কবরে নামাইবা। আমি রাসূল নিজে হাতে করে আমার জুলাইবিবের লাশ আমি কবরে নামাইব। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সব সাহাবীদের লাশ সাহাবীরা কবরে নামাইল। আমার নবীজি জুলাইবিবের খাটিয়া ধরলেন। নবীজি হেঁটে হেঁটে খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে। কবরের পাশে গেলেন। রহমতের নবী নিজে কবরের মধ্যে নামলেন, দাঁড়াইলেন। ছোট্ট জুলাইবিবকে নবীজি নিজে হাতে করে কবরের মধ্যে নামাইয়া নবী শুয়ে ঘুম পাড়াইলেন। সাহাবীরা কান্দার বলে, আমরা যদি এই জায়গা হতাম, আমাদের বুলন্দ নসিবত রহমতের নবী নিজে হাতে কবরে রাখতেন। আল্লাহর নবী আশিক রাসূল হযরত জুলাইবিবকে কবরে নামাইয়া নবী মদিনায় চলে গেলেন। ওই যে মেয়েটা নবীজিকে মোহাব্বত করে জুলাইবিবকে বিয়ে করে আজ বিধবা হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববী বসে বসে দোয়া করে, ইয়া রাব্বি, আমার কথা শুনিয়ে একটা মেয়ে ভালোবেসে আমার জুলাইবিবকে পছন্দ করলো। আমি রসুলের কথা, আমি নবীর কথাই সে জুলাইবিবকে বিয়ে করলো। আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার এই মদিনার মেয়েটা আজকে বিধবা হয়ে গেছে। ইয়া রাব্বি, আমি নবী তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ, এই মেয়েটার জীবনকে আপনি বরকতময় করে দেন, তার জীবনকে আপনি দুঃখময় করেন না গো আল্লাহ, বরকতওয়ালা বানায় দেন। আল্লাহ তার জীবন দুনিয়া আখিরাতকে তুমি বরকতময় ইজ্জতওয়ালি বানায় দেন, সম্মান বাড়ায় দেন। এইভাবে নবী দোয়া করার পরে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি লেখেন, মদিনা থেকে হাজার হাজার পরিবার আসলো এই মেয়েটাকে বিয়ে করার জন্য। রসুল যার জন্য দোয়া করছে সে ভাগ্যবতী নারী। এমন একজন ভাগ্যবতী নারী যদি আমাদের ঘরের বৌমা হয়, এর চাইতে পরম সৌভাগ্য আমাদের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহর নবী যার জন্য দোয়া করলো সে ভাগ্যবতী নারী। এমন একজন ভাগ্যবতী নারী যদি আমাদের বৌমা হয়, আমাদের ঘরে বউ হিসেবে আসে, বেটার বউ হিসেবে আসে, এর চাইতে পরম সৌভাগ্য আর কেউ নাই। কয়েক হাজার বিবাহের প্রস্তাব নবীর দরবারে আসছিল তার জন্য। আল্লাহর নবী যাকে পছন্দ করলেন
এই মেয়েটাকে নবীজি পরে তার সাথে বিয়ে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরি মরি, প্রেমানলে পুরি মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা